আচ্ছা, যদি আজকে আল্লাহ তাআলা আপনাকে বলেন তোমার জীবনের সব গুনাহ মাফ করার একটা সুযোগ আজ তোমার সামনে আছে, তাহলে কি আপনি সেই সুযোগটা হাতছাড়া করবেন? অনেকেই শুক্রবারকে শুধু ছুটির দিন মনে করেন, কিন্তু একজন মুমিনের কাছে শুক্রবার হলো সপ্তাহের সবচেয়ে মূল্যবান দিন। এমন একটা দিন যেদিন দোয়া কবুল হয়, যেদিন রহমত বর্ষিত হয়, যেদিন আল্লাহর কাছে ফিরে আসার দরজা আরো বেশি খুলে যায়। তাই আজকের ভিডিওতে জানবেন কেন শুক্রবারকে বলা হয় গুনাহ মাফের সুবর্ণ সুযোগ, কি করলে এই দিনের পূর্ণ ফজিলত পাওয়া যায়, আর এমন একটি আমল জানবেন যা হয়তো আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম ধাপ, শুক্রবার কেন এত বিশেষ? বন্ধুরা, আল্লাহ তাআলা প্রতিটি দিন সৃষ্টি করেছেন, কিন্তু কিছু দিনকে তিনি বিশেষ মর্যাদা দিয়েছেন। আর সেই বিশেষ দিনের মধ্যে অন্যতম হলো শুক্রবার বা জুম্মার দিন। এই দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদও বলা হয়। এই দিনে হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই পৃথিবীতে পাঠানো হয়। এমনকি কিয়ামতও শুক্রবারের সংগঠিত হবে, এমন বর্ণনাও রয়েছে। ভাবুন, যে দিনটির সঙ্গে মানবজাতির শুরু এবং শেষ দুটোই জড়িয়ে আছে, সেই দিনটি কতটা গুরুত্বপূর্ণ। গুনাহ মাফের সুযোগ। আমরা সবাই ভুল করি, ইচ্ছায় বা অনিচ্ছায় প্রতিদিন অসংখ্য গুনাহ হয়ে যায়। কিন্তু সুখবর হলো, যে ব্যক্তি আন্তরিকভাবে জুম্মার দিন প্রস্তুতি নেয়, পবিত্রতা অর্জন করে মসজিদে যায়, মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার আগের জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত সংগঠিত ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। আমিন। যদি সে বড় গুনাহ থেকে বেঁচে থাকে, এটা আল্লাহর কত বড় রহমত। প্রতি সপ্তাহেই যেন নতুন করে শুরু করার সুযোগ। শুক্রবারের গুরুত্বপূর্ণ আমল। এখন প্রশ্ন হলো, আজ আমরা কি কি আমল করতে পারি? প্রথমত, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। দ্বিতীয়ত, পরিষ্কার ও সুন্দর পোশাক পরা। তৃতীয়ত, সুগন্ধি ব্যবহার করা। চতুর্থত, যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাওয়া। পঞ্চমত, মনোযোগ দিয়ে খুতবা শোনা। অনেকেই খুতবার সময় মোবাইল ব্যবহার করেন, কথা বলেন অথবা এদিক সেদিক তাকিয়ে থাকেন, কিন্তু এতে জুম্মার সওয়াব কমে যেতে পারে। তাই পুরো মনোযোগ আল্লাহর ঘরের দিকে রাখুন। বেশি বেশি দরুদ পাঠ করুন। শুক্রবারের সবচেয়ে সুন্দর আমলের একটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। আজকের দিনটাকে দরুদে ভরিয়ে দিন। অফিসে, বাসে, হাঁটার সময় অথবা বাসায় বসে মুখে মুখে দরুদ পড়ুন। সূরা কাহফ তেলাওয়াত করা। যদি সম্ভব হয় আজ সূরা কাহফ তেলাওয়াত করুন। অনেক আলেম বলেছেন এটি মানুষের জন্য নূর বা আলোর রূপ। শুক্রবার এই সূরা পাঠ করার অনেক ফজিলতের কথা হাদিসে উল্লেখ রয়েছে। যারা পুরোটা পড়তে পারেন না, তারা সময় বের করে ধীরে ধীরে পড়ার চেষ্টা করুন। দোয়ার বিশেষ সময়। শুক্রবারে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলমান আল্লাহর কাছে ভালো কিছু চাইলে আল্লাহ তা কবুল করেন। আমরা জানি না সেই সময়টি ঠিক কখন, তাই সারাদিন বেশি বেশি দোয়া করুন। নিজের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, আর অবশ্যই ক্ষমা প্রার্থনা করুন। হয়তো আজকের একটি কান্না, একটি আন্তরিক তওবা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজের জীবনকে বদলে ফেলুন বন্ধু। শুধু শুক্রবারে ভালো মানুষ হয়ে বাকি 6 দিন আগের মতো জীবন কাটালে হবে না। জুম্মা আমাদের শেখায় প্রতি সপ্তাহে নিজেকে নতুন করে গড়ে তুলতে। আজ একটা গুনাহ ছেড়ে দিন, একটা খারাপ অভ্যেস ছেড়ে দিন, একটা মানুষের মন জয় করুন, একটা নামাজ ঠিক করুন, একটা কোরআনের আয়াত শিখুন। ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সফলতা এনে দেয়। হয়তো এই শুক্রবারই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শুক্রবার। হয়তো আজকের একটি তওবা, একটি দোয়া, একটি সেজদা আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। তাই দেরি নয়, আজ থেকেই বদলে যান। কারণ আমরা জানি আগামী শুক্রবার পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং জুম্মার প্রকৃত ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ইসলাম প্রচারে অংশ নিন। কমেন্টে লিখুন জুম্মা মোবারক।
এবং আপনার প্রিয় মানুষের জন্য একটি দোয়া করুন। ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শুক্রবারের এই মূল্যবান সুযোগ সম্পর্কে জানতে পারে। আর এমন আরও ইসলামিক মোটিভেশনাল ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে এখনই ফাহিম অফিসিয়াল 009 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।